নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন গেল, 2026-এর শেষ দফার ভোটও মিটে গেল। আর ঠিক তারপরেই সারা রাজ্য জুড়ে এখন একটাই চর্চা, এক্সিট পোল। এই এক্সিট পোলটা অ্যাকচুয়ালি কি? এক্সিট পোলের মাধ্যমে টিভিতে একের পর একটা সংখ্যা দেখানো হচ্ছে। এই সংখ্যাগুলো কি আসলেই বাস্তব? মানে এক্সিট পোলের সংখ্যা অনুযায়ী কি ভোটের গণনা অ্যাকচুয়ালি রেজাল্টটা যেটা সেটা কি মিলতে পারে? আর নাকি 2021-এর মতো এবারও সব হিসেব প্রায় উল্টে যাবে? আজকের ভিডিওতে একদম নিরপেক্ষভাবে আলোচনা করব যে এক্সিট পোল আসলে কি এবং 2026-এর জন্য বিভিন্ন জায়গায় কি আভাস দিচ্ছে। 2026-এর ভোট মিটে গেছে সেকেন্ড দফারও, কিন্তু একটা জায়গায় একটু গণ্ডগোল হয়েছে যে ফলতা এলাকায় মানে ডায়মন্ড হারবার এলাকায় পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনকে একটা দিকে থ্যাঙ্কস জানাতে হয়, সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা রাখার জন্য যা যা পদক্ষেপ নিয়েছে তার জন্য। এক্সিট পোল অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আজকে আলোচনা করব পুরো বিষয়টা। তোমরা একটা রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আমার কাজ হচ্ছে তথ্য ঘেঁটে রিসার্চ করে ভিডিও বানানো। যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। সহজ ব্যাখ্যা এক্সিট পোল সেটাকে যদি বলা হয় কি, সেটা হচ্ছে ভোটাররা যদি বুথ থেকে বেরিয়ে যায় তখন তাদের জিজ্ঞেস করা হয় যে তারা কাকে ভোট দিলেন। সেই তথ্যের উপর ভিত্তি করে একটা সমীক্ষা করা হয়। অনেকেই কিন্তু বলতে চায় না যে কে কাকে ভোট দিয়েছে, সেটা অবশ্যই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যতটা সমীক্ষা করা যায় সেই অনুসারেই আর কি দেখানো হয়। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অপিনিয়ন পোল যেটা ভোটের আগে হয়, জনমতের মানে জনগণের কাছ থেকে রায় নেওয়া হয় যেটা, আর এক্সিট পোল হয় ভোটের পর। ঠিক আছে, যেহেতু মানুষ ভোট দেওয়ার পরই এটি জানায়, তাই একে সাধারণত বেশি নির্ভরযোগ্য ধরা হয়। যেটা ভোট দিয়ে মানুষ বেরিয়ে যে বলে যে কাকে ভোট দিলে, বা কিছু হিন্টস দেয়, বা সরাসরি অনেকে বলে সেরকম। তবে মনে রাখতে হবে যে সবাই সত্যি কথা বলে না। ঠিক আছে, বাংলায় যাকে বলা হয় সাইলেন্ট ভোটার, তারা অনেক সময় আসল মতামত আবার গোপন রাখে, কিছুটা ভুলভাল বলে দেয়, আবার কিছুটা ধোঁয়াশা রাখে। তো সেই রকমভাবে এই সমীক্ষাকে ভুল প্রমাণ করতে পারে। তো এই যে 2011 সালের কথা যদি ধরি, মানে আমরা যদি ইতিহাসের আয়নায় মানে গত ইলেকশনগুলোতে বেশ কয়েক বছরে যে এক্সিট পোল সেটা কতটা সফল সেটা নিয়ে যদি আলোচনা করি, 2011 সালের কথা যদি ধরি, 2011 সালে এক্সিট পোল মোটামুটি ঠিক ছিল। অনেক সংস্থা তৃণমূলের জয়ের পূর্বাভাস দিয়েছিল এবং দেখা গিয়েছিল যে 34 বছরের বাম শাসনের অবসান ঘটেছিল 2011 সালে। 2016 সাল, সেবারও সমীক্ষায় তৃণমূলের এগিয়ে থাকার কথা বলা হয়েছিল, তবে তৃণমূল আশার থেকে অনেক বেশি আসন পেয়েছিল বলে দেখা যাচ্ছে। 2021 সাল সবচেয়ে বড় উদাহরণ। 2021 সালের ফলাফল ছিল এক্সিট পোল সংস্থাগুলোর জন্য একটা বড় ধাক্কা। বেশিরভাগ সমীক্ষা বিজেপি ও তৃণমূলের মধ্যে সমানে লড়াই বা বিজেপির জয়ের পূর্বাভাস দেখেছিল, কিন্তু ফলাফল বেরোতেই দেখা গেল কি তৃণমূল 215টি আসন নিয়ে বিপুল ভোটে জয় পেয়েছে, যেখানে বিজেপি মাত্র 77-এই গিয়ে থমকে গেছে। এবারে 2026-এর এক্সিট পোল কি বলছে? টুডেস চাণক্য বলে একটা জায়গায় এদের পূর্বাভাসে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তারা বলছে বিজেপি 192 +- 11 আসন পেতে পারে, মানে 192 থেকে +11ও হতে পারে, আবার -11ও হতে পারে, এবং তৃণমূল পেতে পারে 100 +- 11, মানে 100 +11 হতে পারে, -11 হতে পারে আসনে। চাণক্য স্ট্র্যাটেজিস বা ম্যাট্রাইজিসের মতন সংস্থাগুলো একটি কড়া টক্করের একটা ইঙ্গিত দিয়েছে,
কিছু সমীক্ষায় বিজেপিকে 146 থেকে 161 এবং তৃণমূলকে 125 থেকে 140-এর মধ্যে রাখা হয়েছে। পোল অফ পোলস সব সমীক্ষার গড় করলে দেখা যাচ্ছে বিজেপি প্রায় 149 এবং তৃণমূল 140 আসনের কাছাকাছি ঘোরাফেরা করছে, অর্থাৎ লড়াই হবে একদম নাকি ইঞ্চি ইঞ্চি। এবারে দেখো, এই সংখ্যাগুলো কিন্তু চূড়ান্ত নয়, তার জন্য একটা সতর্ক বার্তা নিয়ে আমি বলছি যে বাংলায় সাইলেন্ট ভোটার বা মহিলাদের ভোট কোন দিকে গেছে তা কেবল ইভিএম খুললেই জানা যাবে। এর বাইরে আসল ফলাফলটা জানা কখনোই সম্ভব নয়। তো দেখো, গণতন্ত্রে শেষ কথা বলে একমাত্র জনগণ, এটা আমিও বারবার বলেছি, গণতন্ত্রে একমাত্র জনগণের শেষ কথা, তার বাইরে কিছু হয় না। এক্সিট পোল কেবল একটা ট্রেন্ড বা আভাস, ঠিক আছে? আসল ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে গণনা দিবস পর্যন্ত, মানে ভোটের রেজাল্টের তারিখ পর্যন্ত। তো আপনার কি মনে হয়? দেখো, এই যে এক্সিট পোল সবসময় মেলে না, এক্সিট পোল সবসময় চূড়ান্ত হয় না, সঠিক হয় না। কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে মেলে না। তো সেই জন্য এক্সিট পোল কি অ্যাকচুয়ালি সব কিছুকে চূড়ান্ত বলে মেনে নেওয়াটা ঠিক নয়, এটাই আর কি বলার। এবার বাংলার মানুষ কাকে ক্ষমতায় আনবে বলে তোমাদের মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া, অথবা চিঙ্কে বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও। তো আবার পরিস্থিতি একটা কথাই বলছি যে বর্তমানে 2026-এ সোশ্যাল মিডিয়ায় যে সংখ্যাগুলো দেখাচ্ছে সেগুলো অফিসিয়াল এক্সিট পোল নয়, কারণ নির্বাচনই তো এখনও শেষ মানে হয়নি, এখনও পর্যন্ত বাকি রয়েছে। তারপরে এই যে একটা বিধানসভা ভিত্তিক ফলাফলের উপর ভিত্তি করে করা, এটা হচ্ছে একমাত্র গাণিতিক ধারণা বা ক্যালকুলেশন, ঠিক আছে? এটা সঠিক নয়। তো এটাই বলার। এবার তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কি মনে হচ্ছে যে 2026-এ ঘটনাটা কি ঘটতে পারে, মানে তোমরা কাকে চাইছো? তোমরা কি চাইছো যে একই সরকার থাকুক নাকি বদল, কোনটা? আমি নিরপেক্ষভাবে এই ভিডিওটা বানিয়েছি, কোনো দলকে উদ্দেশ্য করে বা কোনো দলের হয়ে আমি কিন্তু কথা বলিনি। তো চলো টাটা, এবার তোমাদের মতামতটা জানিও। ভালো থেকো সবাই।